বাংলাদেশিদের থেকে ভোটটা তো পায়, তার জন্যই তো এসআইআর নিয়ে এত কম। ন্যারেটিভ কোথায় পাকিস্তানের, মেয়ে পাকিস্তান, শাহজাহান পপুলার ছেলে, তারপরে ওরা দুধেল গাই, ওদের লাথি খাবো না কেন, ওদের লাত খাওয়া ভালো, সব ন্যারেটিভ তো পাকিস্তানের চলে। এগুলো পিপিপি বলবে, তেহরিক ইনসাফ বলবে, পাকিস্তান মুসলিম লীগ বলবে, মহাজির কওমি মুভমেন্ট বলবে, এরা বলবে। আমাদের দেশের, আমাদের রাজ্যের কোনো পার্টি বলবে, ফ্যাক্ট ইজ দ্যাট এরা বলে, একটা পার্টি না একাধিক পার্টি বলে। তো এই ধারাটাই অব্যাহত রাখার জন্য আমাদেরকে নিয়েছে, আমরা রক্ষা করেছি। এখানে আমরা দেখলাম যে হুমায়ুন কবির, যেখানে হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করার ঘোষণা করছেন, এলান করছেন এবং কোরআন পাঠ করবেন এবং আগামী দিনে আরো কিছু করবেন বলে উনি বলেছেন। এদিকে ওনার যে দলের বালিগঞ্জে যে দলের প্রার্থী হয়ে দাঁড়াবে বলেছিল যে হিন্দু একজন মহিলা, সে হিন্দু মহিলাকে বাদ যে হিন্দু মহিলা নেবেন না, ওখানেও সংখ্যালঘুকেই ঢোকাবেন। আমার যেটা মনে হয় যে কারণে হুমায়ুন কবির ওনাকে ড্রপ করেছেন, সেটা হচ্ছে তার একটু বেশি খোলামেলা বা অশালীন পোশাক। ওই মহিলা যে হঠাৎ করে শীতকালে পোশাক মেলতে শুরু করেছেন তা তো না, আগেও করতেন। এমন হতেই পারে যে হুমায়ুন বাবু তার পোশাক থেকে একটু বেশি কামনা করেছিলেন, আশা করেছিলেন। ওই মহিলা হয়তো বলেছেন, না আপনি আমার পিতৃস্থানীয়, বয়সটা বড্ড বেশি, আপনি থাক। সে কারণে এটা বিরক্তি হতেই পারে, যার জন্য আপনার হুমায়ুন বাবু ওনাকে টিকিট থেকে ড্রপ করে দিয়েছেন। এটা বড় কারণ, এর বাইরে তো আমি কিছু খুঁজে পাচ্ছি না। প্রথম যখন ভারতবর্ষে ইলেকশন হয়েছিল, মুসলিম লীগ কিন্তু মুসলমান সিটগুলোতেও জিততে পারেনি। জিন্নাকে নিয়ে কংগ্রেসিরা খুব হাসি তামাশা করেছিল। তারপরে সেই জিন্না দেশটাকে ভাগ করে দেখিয়েছিল। এই মুহূর্তে তৃণমূলের সঙ্গে হুমায়ুন কবিরের একটা কম্পিটিশন আছে, কে বেশি মুসলমান ভোট পাবে। কম্পিটিশনে কেউ জিতবে, কেউ বিজিত হবে। হতেই পারে বিজিত হওয়ার পর বিজিত জয়ীর সঙ্গে মিলিয়ে গিয়ে সরকার গঠনে সাহায্য করলো, যেখানে যেটা তৌহিদি সরকার হতে পারে, সেটা খুব পসিবিলিটি আছে। কিন্তু আমি এই নজর থেকেই দেখছি এই মুহূর্তে একটা মারাত্মক ওদের মধ্যে কম্পিটিশন চলছে। যে কম্পিটিশনটা দুটো সমান্তরাল রেখা, অর্থাৎ প্যারালাল লাইন হিসেবে যাচ্ছে না, একটা অ্যাঙ্গেলে দুটো লাইন একটা পয়েন্টের দিকে যাওয়ার চেষ্টা করছে। এবং সেটা ভোটের পরে হয়তো বাকি গল্পটা বোঝা যাবে, স্পষ্ট। আমরা হুমায়ুন কবিরের মুখে কিন্তু একাধিক হিন্দু বিরোধী মন্তব্য শুনেছি। আমি তো বললাম, আমি যদি রাস্তায় উলঙ্গ হয়ে দৌড়ই, আমি ভাইরাল হয়ে যাবো। হুমায়ুন কবির এই কথাগুলো তো বলতেই থাকে, কিন্তু এই জিনিসটাকে একেবারে আলগায় নিলে চলবে না যে একটা পাগল রাস্তায় উলঙ্গ হয়ে দৌড়চ্ছে, কারণ রাস্তায় তো পাগল দৌড়য়, উলঙ্গ পাগল দৌড়য়। হুমায়ুন পপুলার ছেলে, হুমায়ুনের গায়ে হাত দেওয়া যাবে না। যদি কেউ আমাকে বলে ফেলিয়ার মুখ্যমন্ত্রী, ফেলিয়ার হোম মিনিস্টার, স্বরাষ্ট্রমন্ত্রী, আমার তাতে কিছু যা আসে না, কারণ সে এক দুধেল গাই কমিউনিটির সদস্য, দুধেল কমিউনিটির সদস্য। আমরা তো সেটা নই। উনি তো আইডেন্টিফাই করে বলছেন না যে আমি কিন্তু ব্যানার্জি, আমি কিন্তু ব্রাহ্মণ, আমি কিন্তু হিন্দু, আমি কিন্তু কালী ভক্ত, আমি কিন্তু শিব ভক্ত। বরঞ্চ উল্টে উনি বলে দিচ্ছেন যে শুক্রবার শিবের বার। উনি মুখ্যমন্ত্রী হওয়া মাত্রই উনি বললেন শুক্রবার শিবের বার। অ্যাকচুয়ালি সেটা নয়, উনি ওটাই বোঝাতে চাইছিলেন যে শিব মানে আল্লাহ, আল্লাহ মানে শিব। আমি শিবের জায়গায় আল্লাহ উপাসনা করছি, কারণ আল্লাহটা একটু ওল্ড ফ্যাশন ব্যাকডেটেড, এই তো।